বাসায় যখনই আমার বিরিয়ানি খেতে মন চায় তখন ঝটপট আমি এইভাবে বিরিয়ানিটা তৈরি করি। আর সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। তো অল্প কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি আর চলে যাচ্ছি মূল পর্বে। এ পর্যায়ে এখানে আমি বিফ নিয়েছি 2 কেজি। আর এ পর্যায়ে এটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, আদা রসুন বাটা হচ্ছে 2 টেবিল চামচ, জিরা বাটা 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লাল মরিচ বাটা 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির মশলা আপনারা স্বাদ অনুযায়ী নেবেন বা মাংসের পরিমাণ অনুযায়ী নেবেন। আর এখানে টক দইটা দিচ্ছি আমি 1 কাপের মতো। আর এখানে চিলি সস দিয়ে দিচ্ছি আমি, এটা একদমই অপশনাল, এটা আমার রেসিপি, দিতে পারেন, তাতে করে স্বাদটা খুব ভালো আসবে, 2 টেবিল চামচের মতো। তো এখন মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই মাখার উপরেই কিন্তু এর স্বাদটা নির্ভর করবে। তো ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে আর ভালো করে মেখে নিতে হবে। এটাকে 2 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রাখবো। আপনি যদি চান তাহলে সারা রাত ম্যারিনেট করে রাখতে পারেন। এখন আমি বেরেস্তা করার জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে দিচ্ছি, রান্নার রেগুলার তেল। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। এখন এটাকে আমি বেরেস্তা করে নিব। আর বেরেস্তা করার জন্য পেঁয়াজে একটু তেলটা বেশি দিবেন, অল্প তেলে বেরেস্তা করতে যাবেন না, তাহলে কিন্তু বেরেস্তাটা ভালো হবে না। কিছু মানে পেঁয়াজ পুড়ে যাবে, কিছু পুড়ে যাবে না, এরকমটা হবে। আর দেখতেও ভালো লাগবে না, মুচমুচে হবে না, একদম আর কি আঠালো হয়ে থাকবে। তো এই জন্য একটু তেলটা বেশি দিয়ে বেরেস্তাটা করার চেষ্টা করবেন। তো আমি নেড়ে চেড়ে একটু কিছুক্ষণের জন্য বেরেস্তা করে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে আর অনবরত এটাকে নেড়ে চেড়ে বেরেস্তাটা করতে হবে। এই পর্যায়ে কিন্তু একদম ভালো মতো নাড়াচাড়া করতে হবে, চুলায় রেখে চলে যাওয়া যাবে না, তাহলে কিন্তু বেরেস্তাটা একদম ভালোভাবে হবে না। আর এই পর্যায়ে বেরেস্তাটা আমার তৈরি হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর কিছু পেঁয়াজ এখানে রেখে দিব না, সবটাই উঠিয়ে নিচ্ছি। আর এবার কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচা পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিব, একদম লাল করে ভেজে নিব না, যেহেতু আমি বেরেস্তা দিয়ে দিব সেক্ষেত্রে এখানে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব। আর হালকা করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর মাংসটাকে যদি ম্যারিনেট করে রাখেন স্বাদটা কিন্তু খুবই ভালো আসে, বিরিয়ানির ফিডব্যাকটা খুবই ভালো আসবে। তো বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি গোলমরিচ, দারচিনি আর এলাচ, আর হচ্ছে তেজপাতা দিয়ে দিব। যেহেতু গরম মশলার গুঁড়োও আমি দিয়েছি, তারপরও গোটা গরম মশলাটাও আমি দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম বেশ কিছুক্ষণ। আর এ পর্যায়ে এসে দেখি এটা একদম অল্প হয়ে গিয়েছে কমে, আর একটু সিদ্ধ হয়ে এসেছে, পুরোপুরি এখনো কুকড হয়নি, 50% মতো হয়ে গেছে। তো আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু বারবার দিবেন যাতে পাতিলের তলা লেগে না যায়। আর একটা জিনিস কিন্তু খেয়াল করেছেন, আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি। মাংসের ভিতর থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা শেষ করব, কোনো রকম পানি অ্যাড করব না, শুধু লিকুইড একটু দুধ ইউজ করব। আর ঢাকনা দিয়ে আবারও রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর আবারও আপনাদের সাথে শেয়ার করছি কিরকম আর এসেছে। এ পর্যায়ে আমি গুঁড়ো দুধ, বেরেস্তা আর চিনি একসাথে একটু মিশিয়ে এখানে এ পর্যায়ে দিয়ে দিয়েছি, কারণ মাংসটা এখন 80%-এর মতো সিদ্ধ হয়ে এসেছে। এখন এ পর্যায়ে এটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। তো এখন একটু নেড়ে চেড়ে আমি দিব। আর এই যদি মানে বেরেস্তা আর হচ্ছে গুঁড়ো দুধ আর হচ্ছে চিনিটা যদি একসাথে করে এই পর্যায়ে দেন তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা খুবই ভালো আসে। একদম অল্প মশলায় এত সুন্দর যে একটা বিরিয়ানি তৈরি করা যায়, সেটা বাসায় যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। আর আগে সরি বলে নিচ্ছি, আমার ভয়েসটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, তাই কেউ কিছু মনে করবেন না। তো একটু পরে আমি আবারও চলে আসছি। আর এ পর্যায়ে কিন্তু আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি দিচ্ছি বাদাম আর হচ্ছে কিশমিশ বাটা। এটা বেশি আগে দিতে যাবেন না, উঠানোর আগে দিবেন, তাতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে, গ্রেভিটা থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে। তো আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকেরই প্রশ্ন থাকতে পারে মাংসের ভিতরে 1 পিস চিকেন কেন, আসলে এটা আমি আমার বেবির জন্য দিয়ে দিয়েছি সাইড থেকে। তো
ও চিকেন খেতে খুব পছন্দ করে, এই জন্য আমি দিয়ে দিয়েছি। এটা আগে দিইনি, এ পর্যায়ে দিয়েছি, কারণ মাংসটা সিদ্ধতে অনেক সময় লাগে আর চিকেনটা সিদ্ধতে সময় কম লাগে এজন্য। তো এ পর্যায়ে কিন্তু চিকেনটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা লো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন এটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর কাঁচামরিচ দিয়ে এখন আমি এভাবেই একটু গ্রেভি রেখে দিব, যাতে বিরিয়ানিটার সাথে মিশে, বিরিয়ানিটা এটার যে মাংসের মশলাটা বিরিয়ানির সাথে মিশে আর স্বাদটা খুব ভালো আসে। তো এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি পোলাওটা রান্না করে নিব। আমি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে সবসময় মানে চালটা একদম সিদ্ধ করে নেই না, পানিতে আমি একদম পোলাওর মতো করে বসাই, তাতে করে আমার বিরিয়ানির টেস্টটা খুবই ভালো আসে। এ পর্যায়ে ঘি দিয়েছি আর গরম মশলা হিসেবে দিয়েছি দারচিনি, এলাচ আর হচ্ছে লবঙ্গ, তেজপাতা। আর এগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিব। আর পেঁয়াজটা বেশি লাল করতে যাবেন না, তাহলে কিন্তু বিরিয়ানিটার কালার একদম লাল হয়ে যাবে বা পেঁয়াজটা থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসার চেষ্টা করবে। যাই হোক, তো এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে। এখন আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। আর চালগুলো আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা ইচ্ছা করলে কিন্তু পোলার চালটা নিতে পারেন, মানে কালি জিরা যে চালটা সেটাও নিতে পারেন। বাসমতি চাল দিয়ে বিরিয়ানিটা খুব বেশি ভালো লাগে, তো এই জন্য আমি এখানে বাসমতি চালটাই নিয়েছি। আর এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিব। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, যেহেতু মাংসে আমি লবণ দিয়েছি সেক্ষেত্রে এখানেও আমি চালেও লবণ দিব। পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন। তো এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর চালটা বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি গরম পানি অ্যাড করব, ফুটন্ত গরম পানি। সবসময় চেষ্টা করবেন বিরিয়ানি রান্নার ক্ষেত্রে যে চালটা রান্না করেন বা পোলাওটা রান্না করেন ফুটন্ত গরম পানি দেওয়ার, তাতে করে ভালো আসবে। আর পানির মাপটা যেহেতু আমার আইডিয়া হয়ে গিয়েছে রান্না করতে করতে, তো এখানে আমি পরিমাপটা বলে দিয়েছি, যে পরিমাণ চাল নেবেন সে পানি ডাবল নেবেন, তাতেই হয়ে যাবে। আর যদি 30 মিনিট ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে ডাবলের থেকে সামান্য একটু কম নিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার পানিটা একদম ঠিকঠাক হয়ে গিয়েছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চালগুলো কত বড় হয়ে গিয়েছে। অনেকে প্রশ্ন থাকতে পারে আমি কেন পিস দিয়ে এটা কি করছি, এটা চালটা যাতে ভেঙে না যায় এজন্য আপনারা একটা থালা বা পিস নিয়ে নেবেন আর এভাবে নাড়াচাড়া দিবেন। আর এ পর্যায়ে আমি কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল দিয়ে দিয়েছি। আর মাংসটাকে রান্না করার যে মাংসটা সেটা ঢেলে দিচ্ছি। আর এভাবে করে একটু উপর থেকে ব্রেস্তা ছিটিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এখানে আমি ঘি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে, সরি। আপনারা এ পর্যায়ে একটু ঘি দিয়ে নেবেন, তাতে করে কিন্তু ভালো হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এখন দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গিয়েছে বিরিয়ানিটা। আর এরকম পিস দিয়ে নাড়াচাড়া দিবেন, তাহলে চালগুলো ভাঙবে না। আর এই পর্যায়ে সার্ভ করে আপনাদের সাথে পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আসলে রাতে ভিডিওটা করা, কালারটা ঠিকভাবে আসেনি, বাস্তবে কিন্তু খুবই ভালো এসেছে। আর এভাবে বিরিয়ানিটা তৈরি করতে পারেন। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হয়েছিল। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।